মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো লায়ন্স অ্যামিউজমেন্ট পার্ক এবং একই সাথে শ্রদ্ধার সহিত উদযাপিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। লায়ন্স ক্লাবের এই উদ্যোগের মাধ্যমে যেমন বিনোদনের একটি নতুন দিগন্ত খুলে গেল, তেমনি রবীন্দ্র চেতনার আবেশে ভরে উঠল অনুষ্ঠান প্রাঙ্গণ। চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত ছন্তুল গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৩ একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই লায়ন্স বিনোদন পার্ক। মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিরোজিত সিনহা, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, মহকুমা শাসক প্রদীপ সরকার, চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস, পার্কের চেয়ারপারসন প্রণব পাল, লায়ন্স ক্লাবের সভাপতি সুপ্রিয় দেবরায়, সমাজসেবী পিন্টু ঘোষ সহ সন্তুল পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের সভাপতি সুপ্রিয় দেবরায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি বলেন, বিগত ৭ বছর ধরে কৈলাসহর লায়ন্স ক্লাবের অক্লান্ত পরিশ্রম ও লায়ন্স ক্লাবের ৩ সদস্য মণিলাল সিনহা, বিমল ঘোষ ও পারুল ঘোষের জায়গা দানের ফলে ৩ একর জায়গায় এই পার্ক গড়ে তোলা হয়েছে। লায়ন্স ক্লাব সদস্যদের অনুদানে এই পার্ক গড়ে তোলা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত, ব্লক ও জেলা প্রশাসন সবসময় প্রয়োজনীয় সহযোগিতা করেছে। আগামী দিনে এই পার্কের সৌন্দর্যায়নে আরও অনেক কিছু তৈরি করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিরোজিত সিনহা বলেন, রক্তদান, করোনা পরিস্থিতি কিংবা বন্যা, প্রতিনিয়ত লায়ন্স ক্লাব সামাজিক দায়িত্ব পালনে তাদের ব্যতিক্রম ও প্রশংসাযোগ্য কাজ করে আসছে। জীবনের চলার পথে আনন্দ বা বিনোদনের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। প্রকৃতির শ্রেষ্ঠ জীব মানুষ শুধু আহারের মধ্য দিয়ে বেঁচে থাকতে পারে না, তার উন্নত রুচি, চাহিদা ও খুশি থাকার প্রয়োজনীয়তা রয়েছে। লায়ন্স ক্লাবের এই পার্ক উদ্বোধনের মধ্য দিয়ে কৈলাসহরে এক দৃষ্টান্ত ও দর্শনীয় স্থান হয়ে গেল এটি। মানুষ এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন, এতে করে এলাকার আর্থ-সামাজিক পরিবেশের উপর ইতিবাচক প্রভাব পড়বে। জনগণের সেবার জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে লায়ন্স ক্লাবের হাতে তিনি একটি অ্যাম্বুলেন্স তুলে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক। দৃষ্টিদান, এমনকি করোনা মহামারীর সময়ে বা বন্যার সময়েও পরবর্তীতে লায়ন্স ক্লাব তার ব্যতিক্রম এবং প্রশংসাযোগ্য কাজ করে যাচ্ছে। আমি হার্দিকভাবে ভালো ভালো কাজের জন্য লায়ন্স ক্লাব অফ কৈলাসহরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। কবির ভাষায়, আপনারে রয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ, অবনীর পরে সকলের ভরে সকলেই আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই ভূত চেতনার বিকাশ ও জয় জয়কার হোক, এটাই কামনা। পার্ক মানে উদ্যান, শহর বা শহরের একটু বাইরে একটুকু অলঙ্করণ ও বিনোদনের জন্য সংরক্ষিত, একই বলে পার্ক। পার্ক স্থাপন আধুনিক এই বিশ্বে সময়ের দাবি। যান্ত্রিক কোলাহলের বাইরে নিশ্চিন্তে অবসর কাটানো এবং মন প্রশস্তির স্থান হচ্ছে পার্ক। জীবনের চলার পথে আনন্দ বা বিনোদনের প্রয়োজনীয়তা খুব বেশি। প্রকৃতির শ্রেষ্ঠ জীব মানুষ শুধু আহারের মধ্য দিয়ে বেঁচে থাকতে পারে না, তার উন্নত রুচি, চাহিদা, খুশি থাকার প্রয়োজনীয়তা রয়েছে। লায়ন্সের এই পার্ক আজ উদ্বোধনের মধ্য দিয়ে কৈলাসহরে এক দৃষ্টান্ত তথা দর্শনীয় স্থান হয়ে গেল এটি। মানুষ আসবেন, ঘুরবেন, দেখবেন, এতে করে এই এলাকার আর্থ সামাজিক পরিবেশের উপর ইতিবাচক প্রভাব পড়বে। শুধু এখানকার মানুষ নন, ভিন্ন রাজ্যে থেকেও মানুষ আসবেন, পর্যটনের বিকাশ সাধন হবে বলে আমি মনে করি। অনুষ্ঠানের উদ্বোধক মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে লায়ন্স ক্লাবের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রাত কিংবা দিন প্রতিনিয়ত লায়ন্স ক্লাব নিজেদের সেবায় নিয়োজিত রাখে ও বিভিন্ন পরিষেবা প্রদান করে। এই পার্ক গড়ে তোলার জন্য লায়ন্স ক্লাবের সদস্যদের প্রশংসা করেন তিনি। লায়ন্স ক্লাব কর্তৃপক্ষ জানায়, ২০ টাকার বিনিময়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং
দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত পার্কে প্রবেশ করা যাবে। তবে মন্ত্রীর আহ্বানে প্রাতঃ ভ্রমণকারীদের জন্য শরীরচর্চা করার জন্য স্থানীয়দের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করবে লায়ন্স ক্লাব কর্তৃপক্ষ। মন্ত্রী আশ্বাস দেন ওনার দপ্তরের মাধ্যমে এই পার্কে একটি ওপেন জিম তৈরি করে দেবেন। মন্ত্রী টিঙ্কু রায় আরও বলেন, রাজ্য সরকার ঊনকোটি জেলার পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। শৈবতীর্থ ঊনকোটিকে কেন্দ্র করে সোনামুখীতে হোটেল, পার্ক সহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। 17 মিয়ার হাওরে গড়ে উঠবে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। তাছাড়া খুব শীঘ্রই চণ্ডীপুর ব্লক এলাকায় তৈরি হবে এক বিশেষ গ্রামীণ হাট, যেখানে উত্তর ধলাই ও ঊনকোটি জেলার বিভিন্ন ব্লকের স্বসহায়ক দলগুলি প্রতি রবিবার পর্যায়ক্রমে তাদের উৎপাদিত পণ্য নিয়ে বসবে। থাকবে স্থানীয়দের নিয়ে নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারের বিভিন্ন পরিকল্পনাগুলির সাথে লায়ন্স ক্লাব এর উদ্যোগে তৈরি হওয়া এই লায়ন্স বিনোদন পার্ক পর্যটকদের ঊনকোটি জেলায় আরও বেশি আকর্ষণীয় করে তুলবে বলে তিনি অভিমত প্রকাশ করেন। শৈবতীর্থ আমরা সকলেই জানি যে ত্রিপুরার প্রাচীনতম যে দুটো জিনিস, একদিকে আমরা মা ত্রিপুরেশ্বরী মন্দির, আরেকদিকে শৈবতীর্থ, এখানে যে ঊনকোটি পাহাড়। আমাদের মা ত্রিপুরেশ্বরীকে সাজিয়ে তোলা হয়েছে, ইতিমধ্যে আপনারা জানেন সেখানে প্রায় 100 কোটি টাকা ব্যয় প্রসাদ প্রকল্পের অধীনে সেখানে নতুন রূপে মা ত্রিপুরেশ্বরীকে সাজানো হয়েছে। পাশাপাশি আমাদের কৈলাস শহর ঊনকোটি শৈবতীর্থকে কেন্দ্র করে সোনামুখীতে ইতিমধ্যে অনেকগুলো কাজ আমরা হাতে নিয়েছিলাম, সেগুলো কিছুখানি ইতিমধ্যে হয়েছে, বাকি হয়তো বছর 1.5 বছর অর্থাৎ 2026-এ আমাদের টার্গেট সেখানে সেটা উদ্বোধন করার। সেখানে ওই ধরনের বিনোদন পার্ক এবং সেখানে অ্যাডভেঞ্চার পার্ক সহ অনেকগুলো কটেজ তৈরি হচ্ছে, ব্যাংকুয়েট হল, রেস্টুরেন্ট, হোটেল, অনেকগুলো প্রায় 70 কোটি টাকা সেখানে নিবেশ করে একটা নতুন পরিকাঠামো গড়ে উঠছে টুরিস্টের জন্য। আমরা চাই আমাদের এই ঊনকোটি জেলায় অর্থাৎ টুরিস্টরা আসলে এখানে যেন রাত্রিবাস করতে পারে। আমাদের কি হয়, এখন বর্তমান যে ঊনকোটি রয়েছে, আগরতলা থেকে যারা আসেন সকালবেলা আসেন এবং এই ঊনকোটি ভ্রমণ করার পর তারা বিকালে এখান থেকে চলে যান। এতে করে যে আর্থিক যে লাভ বা আমাদের এখানে টুরিস্ট আসলে পরে যে আমাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান বা এখানে রোজগারের ব্যবস্থা, সেটা কিন্তু সম্ভব নয়। আমাদের বিসি নগরে আমরা একটা অ্যাকোয়া পার্ক অর্থাৎ সেখানে ইন্টিগ্রেটেড ফিশিং এর জন্য বড় একটা পার্ক তৈরি হচ্ছে, অর্থাৎ সেখানে মাছ চাষ হবে কিন্তু সেটাও পার্কের অনুরূপ। সেখানেও রেস্টুরেন্ট থাকবে, সেখানেও বোটিং এর ব্যবস্থা থাকবে, সেখানেও মানুষ রেস্টুরেন্টে বসে খেতে পারবে। এইরকম একটা বড় পরিসরে একটা বড় পরিকাঠামো গড়ে উঠছে, যার অনুমানিক সেখানেও 100 কোটি টাকা খরচা হবে। তো আমাদের এইগুলো, এই ছোট ছোট পরিকাঠামোগুলো এখান থেকে একটু দূরেই আমাদের যেখানে ব্লক রয়েছে চণ্ডীপুর যে ব্লক, এই ব্লকের পাশে একটা গ্রামীণ হাট আমরা তৈরি করছি। আপনারা শুনলে খুশি হবেন, সেই হাটটার কনসেপ্ট হচ্ছে প্রত্যেক রবিবার আমাদের রাজ্যের যে ধলাই এবং ঊনকোটি এবং আমাদের নর্থ জেলা, অবিভক্ত উত্তর জেলা, এই উত্তর জেলাকে কেন্দ্র করে সেই গ্রামীণ হাট হবে। সেই গ্রামীণ হাটে প্রত্যেক রবিবারে এক একটা ব্লকের যারা বিভিন্ন সামগ্রী তৈরি করেন, যে আমাদের স্বাবলম্বী গ্রুপগুলো, এসএসজি গ্রুপগুলো, এই গ্রুপের সামগ্রী সেখানে বিক্রি করবে। এরকম পর্যায়ক্রমে আমাদের অবিভক্ত উত্তর জেলার সমস্ত ব্লকগুলো এখানে তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে বসবে। এতে করে আমাদের গ্রামীণ মহিলারা যে সমস্ত উৎপাদন করেন সামগ্রী, তারা যেমন একটা বাজার পাবে, তাদের বিক্রি করার জায়গা থাকবে, তেমনি আমাদের এই অবিভক্ত উত্তর জেলার যারা ভ্রমণ পিপাসু মানুষ, তাদের জন্য একটা এন্টারটেনমেন্ট জায়গা হবে। শুধু কেনা বেচা নয়, সেখানে সাংস্কৃতিক আমাদের গ্রামীণ যে সংস্কৃতি সেটাকে তুলে ধরার জন্য একটা মুক্ত মঞ্চ থাকবে। যেটা আজ অনুভব করছি, এখানে আমরা সেই গ্রামীণ হাট, পাশে আমাদের এই লায়ন্স ক্লাবের যে পার্ক, ওইদিকে আমরা অ্যাকোয়া পার্ক যেটা তৈরি করছি, এবং আমাদের ঊনকোটিকে কেন্দ্র করে যে আমরা বড় একটা পরিসরে ট্যুরিজমদের করছি, তাহলে এটা আরো এটার গুরুত্ব বেড়ে যায়, এখানে লোক আসার সম্ভাবনা রয়েছে।